ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। তবে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারত সর্বদা কঠোর পদক্ষেপ নিয়েছে। বিগত কয়েক বছরে আমরা দেখেছি, যখনই কোনো প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বা স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করেছে, ভারত তাদের সমুচিত জবাব দিয়েছে। আজ আমরা দুটি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ, এবং দ্বিতীয়ত, বাংলাদেশের সম্ভাব্য ভারত বিরোধী পদক্ষেপের প্রেক্ষিতে ভারতের প্রস্তুতি ও প্রতিক্রিয়া। কিছুদিন পূর্বে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালানোর চেষ্টা করে। শুধু তাই না, বিভিন্ন আন্তর্জাতিক স্তরে ভারতের বিরুদ্ধে অপপ্রচারও চালায়। এর উত্তরে ভারত শুধু সামরিক দিক থেকে কড়া জবাব দেয়নি, অর্থনৈতিকভাবেও পাকিস্তানকে চাপে রেখেছে। আফগানিস্তানের সাথে ভারতের কৌশলগত মিত্রতা পাকিস্তানের ওপর আরও চাপ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে ক্রমশ একঘরে করে তোলার চেষ্টাও অব্যাহত রেখেছে ভারত। অন্যদিকে ভারতের পূর্বে অবস্থিত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও সম্প্রতি কিছু এমন পদক্ষেপ নিচ্ছে যা ভারতের উদ্বেগের কারণ হতে পারে। শোনা যাচ্ছে, বাংলাদেশ চীনের সাথে হাত মিলিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করার স্বপ্ন দেখছে। শুধু তাই না, উত্তর পূর্বের 8টি রাজ্যকে অস্থির করে তোলার এবং ভারতের শিলিগুড়ি করিডোরে হামলার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। এই উদ্দেশ্যে নাকি লালমনিরহাটে পুরানো বিমানবন্দরটি পুনরায় নির্মাণ করার পরিকল্পনা চলছে। যদি সত্যি বাংলাদেশ এই ধরনের কোনো পদক্ষেপ নেয় বা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকির সৃষ্টি করে, তাহলে ভারত কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এর প্রথম ধাপ হিসাবে ভারত বাংলাদেশের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিতে পারে। শুধু তাই না, অস্থির মায়ানমারের আকাশসীমাও বাংলাদেশের জন্য বন্ধ করতে পারে। এমনটা হলে বাংলাদেশের আমদানি রপ্তানি, বাণিজ্য এবং পর্যটন শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ আকাশপথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে এবং বিমান ভাড়া আকাশ ছুঁয়ে ফেলবে। এছাড়াও ভারতীয় ভূখণ্ডের ওপর কোনো প্রকার হুমকির সৃষ্টি হলে, বিশেষ করে স্পর্শকাতর শিলিগুড়ি করিডর এবং উত্তর পূর্বের রাজ্যগুলির নিরাপত্তা বিঘ্নিত হলে, ভারত জলবন্টনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও কঠোর পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস ভারতেই অথবা ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পাকিস্তানের ক্ষেত্রেও ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে কঠোর মনোভাব দেখাচ্ছে এবং আফগানিস্তান থেকে উৎপন্ন নদীগুলির জল নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছে। তাই বাংলাদেশের ক্ষেত্রেও এমন পদক্ষেপ নেওয়া ভারতের পক্ষে অসম্ভব নয়। সামরিক শক্তির দিক থেকেও বাংলাদেশের তুলনায় বহুগুণ এগিয়ে ভারত। যদি বাংলাদেশ কোনো প্রকার সামরিক সংঘাতের পথে হাঁটে, ভারতের পক্ষে তার জবাব দেওয়া খুব কঠিন হবে না। আমরা দেখেছি, ভারত পাকিস্তানের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধেও সামরিক অভিযান চালিয়েছে, তাদের বিমান ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। তাই বাংলাদেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ভারতের জন্য অনেক সহজ হবে। কিছু বাংলাদেশি মনে করছে যে লালমনিরহাটের বিমান ঘাঁটি নির্মাণ করে সেখানে চীনের যুদ্ধ বিমান অবতরণ করিয়ে ভারতের বিরুদ্ধে অভিযান চালানো যাবে। কিন্তু তাদের মনে রাখা উচিত, লালমনিরহাট ভারতীয় সীমান্ত থেকে খুব বেশি দূরে অবস্থিত নয়। ভারত খুব সহজেই ভারী গোলাবর্ষণ করে অথবা 2-1টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেই বিমানবন্দরটি পুনরায় অচল করে দিতে পারে। কৌশলগত দিক থেকে এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে। ভারত সর্বদা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। তবে কোনো প্রতিবেশী রাষ্ট্র যদি ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি হুমকির সৃষ্টি করে, ভারত তার সকল শক্তি দিয়ে সেই হুমকি মোকাবিলা করতে প্রস্তুত। বাংলাদেশের উচিত হবে কোনো প্রকার ভারত বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, যা উভয় দেশের জন্যই কল্যাণকর।